প্রতিটা দিন আমার তো খুবই বিরক্ত লাগে। আমার সারাদিনে রান্নাবান্না করতেও এত কষ্ট হয় না। এই প্রতিদিনে বিকালের নাস্তা বানাতে যে কষ্টটা হয়। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? বিকালের নাস্তার জন্য একটু সেমাই রান্না করব, সেই ভিডিওটাই আপনাদের সাথে একটু শেয়ার করছি। সেমাই রান্না করা দেখানোর মতো আসলে কিছুই নাই, আর আমি কোনো বিশেষভাবেও সেমাই রান্না করছি না। ভিডিও করি সেই হিসাবেই ভিডিওটা করে নিচ্ছি। এই তো এখানে আমি 1 কেজির মতো দুধ গ্যাসের উপরে বসাই দিছি। এখন এর ভেতরে আমি 10 টাকা দামের ছোট 2টা পাউডার দুধের প্যাকেট একটু আলাদাভাবে মিশিয়ে দিয়ে দিচ্ছি, তাহলে দুধটা একটু ঘন হবে। আর এই দুধটাও আমি অনেক সময় ধরে জাল করে একটু ঘন করে নেব। তারপর সাধারণত যেভাবে আমরা সেমাই রান্না করি ঠিক সেভাবেই সেমাই রান্না করব। বাদাম, কিশমিশ, গরম মশলা সব কিছু দিয়েই রান্না করব। আজকের সেমাইটা আমি লাচ্ছা সেমাই রান্না করব। সারাটা দিন রান্না করতেও আমার এত কষ্ট হয় না যে কষ্টটা হয় আমার এই বিকালের নাস্তা বানাতে আসলে। আর তারপরেও এক একজনের এক এক রকম বাহানা থাকে। কেউ মিষ্টি জাতীয় জিনিস খাবে না, কেউ মিষ্টি জাতীয় জিনিস খাবে, কাউকে ঝাল। সন্ধ্যা হলে কী নাস্তা দেবো আর প্রতিদিন কি দেওয়া যায়, এটা খুব একটা টেনশনের ব্যাপার থাকে। আজকে দুপুরে রান্না শেষ করে এই হাতেই সেমাইটা রান্না করে রাখছি। জানি না সন্ধ্যা হলে কে খাবে কে খাবে না। প্রতিদিন এত এত নাস্তা বানাতেও ভালো লাগে না, আর বাইরের খাবারও প্রতিদিন কিনে আনতেও ভালো লাগে না। এখন কিছুই করার নাই, মাঝে মধ্যে তো কিনতেই হয়, মাঝে মধ্যে না প্রায়ই কিনতে হয়। দুধটা একটু ঘন করে নিয়ে তারপরে লাচ্ছা সেমাইয়ের ভিতরে দিয়ে দেবো। তবে লাচ্ছা সেমাইয়ের থেকে স্টিক যে সেমাইটা আছে, এই সেমাইটা যদি একটু দুধ ঘন করে দিয়ে রান্না করা হয় তাহলে সেই সেমাইটা কিন্তু খেতে আমার বাসার সবাই পছন্দ করে। তা আজকে রান্না করতে করতে দেরি হয়ে গেছে, তাই ভাবলাম যে লাচ্ছা সেমাইটা রান্না করি। আর অনেক দিন সেমাইও রান্না করা হয় না, ঈদের পরে মনে হয় এই আজকে প্রথম রান্না করছি। প্রতিদিন নাস্তা বানাতে আমার মতো কে কে বিরক্ত বোধ করেন একটু কমেন্ট করে জানাবেন। আর আসলে কি নাস্তা দিব প্রতিদিন, এত নাস্তা কোথার থেকে বানাবো, কি করব, এত টেনশনও নেওয়া যায় না। সারাদিন কাজ করে সন্ধ্যা হলে মনও চায় না যে আবার কিচেনে আসি, তাই যতদূর সম্ভব চেষ্টা করি দুপুরি রান্না শেষ করে ওই হাতেই বিকালের নাস্তাটা তৈরি করে রাখা। তেলে ভাজা কোনো নাস্তা হয় সেদিন তো সেটা সম্ভব হয় না, হয়তো দুপুরে রান্না শেষ করে সব গুছিয়ে রাখি, সন্ধ্যায় এসে শুধু ভেজে দিই। তারপরেও খুব কষ্ট হয়ে যায়। এই তোমার দুধটাও অনেকটা ঘন হয়ে গেছে, মিষ্টি এবং লবণ সবই ঠিক আছে। এবার আমি সেমাইটা বাটিতে নিয়ে নিচ্ছি। আমি 1 প্যাকেট সেমাই সব রান্না করব না, আমি অর্ধেকের বেশি সেমাইয়ের ভিতরে দিয়ে দিলাম। এখন এর ভিতরে আমি গরম দুধটা দিয়ে দিচ্ছি। গরম দুধটা দিয়ে একটু নেড়ে চেড়ে, আর এরকম পাতলা অবস্থায় আমি সেমাইটা রাখছি। এটা ঠান্ডা হওয়ার পর অনেকটা ঘন হয়ে আসবে। তো সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আর আমার চ্যানেলের সাথেই থাকবেন। খোদা হাফেজ।